আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের সিকিউ নিয়ে আলোচনা করব। কোন অধ্যায়ের উপর? অধ্যায়টা হচ্ছে অধ্যায় 12, আমাদের জীবনের রসায়ন, যেটা নিয়ে আমরা খুব একটা ইম্পর্টেন্স দেই না। অনেকে আবার এই অধ্যায়টাকে স্কিপ করি, বাট এই অধ্যায় থেকে যে কোশ্চেন আসে সেটা আমাদের বুঝতে হবে। 2024 সালে রাশিয়া বলছে যে এই যৌগটা কিভাবে জীবাণু ধ্বংস করে। এই যৌগটা কি সেটা তো ফাইন্ড আউট করতে হবে। এখানে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমি ক্লোরিন গ্যাস চালনা করবো এবং টেম্পারেচার হবে 40°C, তখন একটা যৌগ উৎপন্ন হবে, যেটা নাম হচ্ছে ব্লিচিং পাউডার, যেটার সংকেত হচ্ছে CaOCl, তাই না? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। তো এই যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটা হচ্ছে তোমার একটা কি ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডারটা কিভাবে জীবাণু ধ্বংস করে সেটা আমরা এখানে দেখব। প্রথমত তোমার একটা কাপড়ের দাগ লাগছে বা জীবাণু আছে, এখন ওই কাপড়টার উপরে তুমি কি করবে? প্রথমে পানি দিবা, এরপরে ব্লিচিং পাউডার দিবা। তাহলে ব্লিচিং পাউডারটা প্রথমে পানির সাথে বিক্রিয়া করবে, COCl, আর এটা শুরুতে পানির সাথে বিক্রিয়া করবে, ফলে এখানে উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা নিয়ে তোমার খুব একটা মাথা ব্যথা করার দরকার নাই। আর একটা উৎপন্ন করছিল কি মনে আছে? হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিডটাই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। এই হাইপোক্লোরাস অ্যাসিড থেকে পরবর্তীতে উৎপন্ন হয় কি বলতো? অ্যাসিড, আর হচ্ছে কি জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা মূল ভূমিকা পালন করে, অর্থাৎ ব্লিচিং পাউডারের মূল ভূমিকা পালন করে জাইমান অক্সিজেন। তো তোমার যদি গেঞ্জিতে বা কোনো কাপড়ে যদি রঙিন দাগ থাকে, রঙিন দাগ, তাহলে তুমি যদি ব্লিচিং পাউডার দাও, তাহলে ব্লিচিং পাউডারের যে জাইমান অক্সিজেন এই রঙিন দাগটাকে কি করবে? রঙিন দাগটাকে কি করবে? বর্ণহীন করে ফেলবে। তাহলে এটা কি করবে? বর্ণহীন। এটাকে হচ্ছে বর্ণহীন দাগে কনভার্ট করে ফেলবে, বর্ণহীন। ওকে। আর জীবাণু যদি থাকে, বর্ণহীন দাগে কনভার্ট করবে। আর যদি জীবাণু থাকে, জীবাণু, জীবন্ত জীবাণু, এই জীবন্ত জীবাণুকে ধ্বংস করে কে? এই জাইমান অক্সিজেন। ফলে জীবাণুটা এখন কি হয়ে যাচ্ছে? মৃত হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে বেসিক্যালি ব্লিচিং পাউডারটা কি করে? হেল্প করে। ঠিক আছে, এইভাবে বেসিক্যালি ব্লিচিং পাউডারটা হেল্প করে। তো তোমার এখানে বিক্রিয়ার মেকানিজমটা দিতে হবে। ঠিক আছে, প্রথমে জানাইতে হবে যে এখানে ব্লিচিং পাউডারটা উৎপন্ন হয়। তারপরে এই ব্লিচিং পাউডারটা যখন পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে, এই হাইপোক্লোরাস অ্যাসিড থেকে পরবর্তীতে আমি জাইমান অক্সিজেন পাই। এই জাইমান অক্সিজেনটা রঙিন দাগকে দূর করে এবং জীবাণুকেও ধ্বংস করে। ওকে, সেটা দেখি। এ আর বি যৌগের মিশ্রণ থেকে রাসায়নিক সার উৎপাদন সম্ভব। এ আর বি, এ আর বিটা কি? এটা তো ফাইন্ড আউট করতে হবে। এ আর বিটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করি, তাহলে এখানে উৎপন্ন হবে যেটা, ডিটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড, আর এখানে এটা উৎপন্ন হবে কি? অ্যামোনিয়া গ্যাস। এটা কেমনে বুঝলাম? এই বিক্রিয়াটা তোমার অধ্যায় 12-তে আছে। ঠিক আছে, তোমার অধ্যায় 12-তে অ্যামোনিয়া প্রস্তুতি নামে একটা টপিক আছে, ওখানে দেখবে এই বিক্রিয়াটা আছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে চুনের পানি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হয়। আর ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করি, তাহলে তো এখানে কি উৎপন্ন হয়? এটা ক্যালসিয়াম ক্লোরাইড লিখে দিলাম, আর এখানে অবশিষ্ট থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন বলছে যে এ আর বি যৌগের মিশ্রণ থেকে আমরা কি তৈরি করতে পারি? রাসায়নিক সার। রাসায়নিক সার বলতে এখানে বুঝাইছে ইউরিয়া। কি বুঝাইছে? ইউরিয়া। এখন ইউরিয়াটা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা তোমাকে জানা লাগবে, এটা অধ্যায় 12-তে আছে। তাহলে কি হয়? কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া হয়, ফলে এখানে যেটা উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হয় ভাইয়া তোমার NH2C ডাবল ও NH4। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। যারা পড়ছো এতটা তারা এই নামটা শুনছো, অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম, ওই যে NH4 আছে, অ্যামোনিয়াম, আর NH2C ডাবল ও এর নাম হচ্ছে কার্বামেট, কার্বামেট। ঠিক আছে, এখানে দুইটা নাইট্রোজেন সমতাকরণ করতে হবে, এখানে সামনে 2 হবে, শেষ, আর কিছু না। ঠিক আছে, তাহলে এখানে হবে অ্যামোনিয়াম কার্বামেট। পরবর্তীতে অ্যামোনিয়াম কার্বামেট থেকেই, এখান থেকেই তোমার হচ্ছে উৎপন্ন হয় কি বলতো? ইউরিয়া। কি উৎপন্ন হয়? ইউরিয়া, যেটা সংকেত আমরা জানি NH2CO NH2। আর এখানে হচ্ছে আরেকটা উৎপন্ন হয় কি? পানি। তাহলে বেসিক্যালি ভাইয়া আমরা দেখলাম যে কিভাবে উৎপন্ন করা যায়
কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসটাকে কাজে লাগিয়ে। প্রথমে উৎপন্ন হয় অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম, এই যে NH4 অ্যামোনিয়াম কার্বামেট। পরবর্তীতে এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে ইউরিয়া বা তোমার হচ্ছে সারটা উৎপন্ন হয়, এবং সাথে উৎপন্ন হয় কি পানি। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াগুলো একটু ব্যাখ্যা করে দিতে হবে। প্রথমত ফাইন্ড আউট করতে হবে যে এখানে এটা কি আর বিটা কি। এরপরে তোমাকে দেখাতে হবে এ আর বি এর বিক্রিয়া করে কিভাবে উৎপন্ন হয়। তারপরে তোমার ইউরিয়া সার সম্পর্কে কিছু তথ্য দিবা, যে উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার থেকে নাইট্রোজেন শোষণ করে, পুষ্টি শোষণ করে, এই জিনিসপাতিগুলো একটু আলোচনা করতে হবে। ওকে, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে অধ্যায় 12 থেকে যে 3টা কোশ্চেন আসছে, আশা করি আমরা বুঝতে পারছি এটার সলিউশনটা আসলে কিরকম হয়ে থাকবে বা কি হবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।